আচ্ছা দেখো, তাহলে আমরা একটা জিনিস পরিষ্কার হইলো, আরবি দ্বিতীয় পত্রের অংশ বিষয় তিনটা নাকি? ওটা মৌলিক। এবার যত দ্রুত উত্তর আসবে তত দ্রুত অ্যাড করেছি, যত স্লো উত্তর আসবে ক্লিয়ার? আচ্ছা, আরবি দ্বিতীয় পত্রের মৌলিক অংশ বিষয় কয়টি? কয়টা? দুটি। মৌলিক কয়টা? দুটি। কি কি? 70%। কি কি বলো আবার? আচ্ছা, ইলম তরফ শিখতে আমরা কি শিখতে পারবো? শব্দের জ্ঞান। আর ইলম তরফের শব্দ কি বলছিলাম? শব্দ তৈরি। আর এর নাম কি বলছিলাম? আমরা যদি ইলম তরফ শিখি তাহলে আমরা কত কি করতে পারবো? একসাথে আওয়াজ চাই কি? একসাথে আওয়াজ চাই। সবাই বলে না কি? 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 আচ্ছা, আর যদি আমরা ইলমের নাম শিখি তাহলে আমরা কি লিখতে পারবো? কি করবো? তারকিবের বাংলা অর্থ কি? সবাই বাক্যগত বিশ্লেষণ। বাক্যগত বিশ্লেষণ। আর তাহকিকের বাংলা অর্থ শব্দগত বিশ্লেষণ। বিশ্লেষণ। এবার মনে করো আমি তাহকিক পারি, এর মানে আমি কি পারি? উত্তর চাই। তাহকিক পারি মানে কি পারি? তাহকিক পারি মানে কি পারি? এগুলো কথা বুঝতে পারছি? আমি তাহকিক শিখতেছি মানে বলতে কি শিখতেছি? আমি তাহকিক শিখতেছি কত কি শিখতেছি? এলবেলাহু বুঝি মানে আমি কি বুঝি? তাহকিক বুঝি। ইলমুস সরফ বুঝি মানে আমি কি বুঝি? তাহকিক বুঝি। কথা ক্লিয়ার? এবার যাও, শব্দ কি হয়? শুধু দাও। শব্দ কি হয়? শব্দ কি হয়? আওয়াজ কাজে বেশি হয়। শব্দ কি হয়? শব্দ কি হয়? বলার কি হয়? বেশি আওয়াজ হয়। শব্দ কি হয়? তোমরা বলো, শব্দ কি হয়? বাক্য কি হয়? বাক্য কি হয়? এবার আমরা এই চিত্রটা বুঝে আর একটা করবে না, তবে এর আগে বুঝলাম একজন জিজ্ঞেস করবে একটা বলে কি হলো যৌথ, তার কাকে জিজ্ঞেস করতে বেরিয়ে দেবে? জুনাইদ। জুনাইদ। তুমি বলো আর দ্বিতীয় পত্রে মৌলিক আলোচ্য বিষয় মৌলিক এটা তুমি তুমি বলো আরবি দ্বিতীয় পত্রের মৌলিক আলোচ্য বিষয় দুইটা সে বলছে, এই দুইটা কি? তুমি আমরা যদি এগুলো সব শিখতে চাই বা এগুলো সব শিখি তাহলে কি পাবে? হ্যাঁ, তুমি তুমি যদি আমরা এগুলো নাও কত করে শিখি তাহলে কি পাবো? তুমি পরে আসো না, তুমি বলো তার কি বাংলা অর্থ কি লিখলাম? তার কি বাংলা অর্থ কি? তার কি পরে ফসল কি হয়? বাক্যগত বিশ্লেষণ। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এই চিত্রটা কিন্তু আমাদের চোখের সামনে আশা করি সবাই পারবো না? এবার আমরা সামনে যাবো। এবার যাও আলোচ্য বিষয় মৌলিক দুইটার প্রথমটা ইলমুস আমার বিজ্ঞানের গল্প আছে চিকিটা হয়ে গেল একসাথে একসাথে ওই গল্পটা এটা পুরো এই লাউড স্পিকারের আওয়াজ করার সময় আমার এই কম্পিউটার আমি যদি ধরে বলি এটা মাইক্রোফোন এই। আচ্ছা দেখো এই বছর আর তুমি দিকে হয়ে গেছে কোনটা এমন আমরা আজকে জানবো যে ইলম সরফ যদি আমরা শিখতে চাই কোন ফর্মুলায় হাঁটলে আমরা তাহকিকটা খুঁজে পাবো। কি জিনিসগুলো না জানলে
জাস্ট আমরা রাস্তা চিনে রাখবো, মানে যখনই যাবো মনে হবে হ্যাঁ হ্যাঁ এদিকে যাচ্ছে, ঠিক আছে না? আচ্ছা দেখো এই যে মুসলমানের প্রথম আলোচনা শুরু কি জানো? জুনাইদ কালেমা কি? কালেমা না সুলেমান? সুলেমান না, তাই না? আচ্ছা তাহলে এই মুসলমানের সর্বপ্রথম আলোচনা শুরু কি দিয়া? কালেমা দিয়ে। কালেমা কত প্রকার জানো? কি কি? ইসিম, ফেল, ফেল, হাম। আমরা তোমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তি আছে না? আছে? তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমরা আগে যখন করছি পরিবেশ প্রযুক্তি সমাজ দুধ আমি আমাদের দেখি। এইগুলো ছিল না, ওই ছিল পরিবেশ প্রযুক্তি বিজ্ঞান। তখন কিন্তু আমরা পাইছি বিস্ময়কর কি? বিস্ময়কর হাতের মতো হইতো। এবং তোমরা যখন আলিফ লেভেলে যাবে, ইন্টারমিডিয়েট লেভেলে যাবে, তখন তোমার তথ্য যোগাযোগ ঠিক আছে, ওখানে আছে টোটাল পৃথিবীকে বলা হচ্ছে প্লিজ টোটাল পৃথিবীকে হাতে ধরে না, এই মোবাইল থাকলে পরে তোমার পৃথিবীর কোন জায়গায় তুমি যোগাযোগ করবা, ভিডিও কল করবো, এত কত 10-15 বছর আগে এরকম ছিল বিস্ময়কর। এবার যাও পরীক্ষার হলে কেউ গেলে হাত রেখে যাও, বিয়ে খেতে গেলে হাত রেখে যাও, বেড়াইতে গেলে হাত রেখে যাও না, ব্যাগ বই খাতা মোবাইল সব রেখে যাও, পরীক্ষা হলে হাত কোথায়? যদি হাত থেকে সব বলা যায় তা কি? ভালো না, হাত দেখে সব ওই জুনাইদ বুঝতে পারছি, হাত পরীক্ষা হলে আর কিছু দরকার নাই। তারা এক ভিডিও দেয় স্যার যদি একটা দেখো না স্যার তাহলে আমার সুস্থ আর কিছু কিনা তাহলে আমরা এবার হাতে বাস্তবে একটা চিত্র দিয়ে আমরা কি করবো জিনিসটা শেখার চেষ্টা করব। আমার তো ভাই আপনি এবার যাও সবাই ডান হাতটা এইভাবে তুলো, বুঝছো? হ্যাঁ এরকম করো। আচ্ছা কারো এরকম লড়ে না, এরকমই থাকে, এরকম আছে বা এরকমই থাকে বা সুদাই থাকে, লড়ে না। এই যে লড়তেছে এইটা কারণ না কসবি তফসি তুমজি তফসি কেন বিষয় তফসি হয় কানের সমস্যা করে তফসি না তফসি। আচ্ছা এই তফসির কি অচল হয় তাহলে একটা রোগী ব্যক্তি প্যারালাইজ সব করতেও পারবে না, করতেও পারবে না, কে দেবে না? তাহলে তফসির গুরুত্ব কেমন? গুরুত্ব চাই আমার হাতটা দেবে ব্যথা করবে। অবশ্যই তফসির গুরুত্ব কিন্তু তফসির থেকে কম না, তফসির গুরুত্ব অনেক গুরুত্ব, তাই না? এই তফসিলের সকল রব গিয়া পাঁচটা রক্ত চলাচল হয়, আমি আলোকে শক্তি বেড়াই কিনা ঠিক এই তফসিলটা অনেক দামি এবং অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গের জয়েন্ট। এই কবজি সংযমনে কি পাঁচটা আঙ্গুল, যদি এই কবজির মাধ্যমে রগগুলো পাঁচটা আঙ্গুলের সাথে অ্যাডজাস্ট না হইতো, অ্যাডজাস্ট না থাকতো, তাহলে আমি আঙ্গুল শক্তি পাইতাম না। এই কারণে এই মুসলমানদের প্রথম আলোচনা শুরু হয়েছিলেন কি দিয়া? কালেমা। আমরা কালেমা কি এই জায়গায় শিখি। এখন থেকে এই কবজির নাম কি? আমাদের কি কি কালেমা একটু বলে বুঝবা আমরা কি লো এবার যাও বুঝা পড়ার থাকলে হাতে এগুলো ধরে দেখো যে কয়জন আছো প্রতি 10 জনে 8 জন 9 জন 8 জনের অবস্থান করবে হাতের এরকম তিনটা রেখা হাতে হাতের তাহলে তিনটা রেখা কারো কম বেশি থাকতে পারে। যদি বলো যে আমরা 99 করবো যার হাতটা কাকে গাঙ্গি দিলেন তিনটা রেখা আছে, আমি তিনটা রেখা এইভাবে আসি আছে কিনা? একটু আগে বললাম কালে বাবার প্রকার আঙ্গুল পাঁচটা আছে কিনা আছে এরকম আছে নাকি? এছাড়া বলতে পারবি না?
যাও। দেখো সাথে চলে আসবে। আচ্ছা দেখো তাহলে আমার বলো কবির নাম কি? কালেমা কত প্রকার? হাতের নামে লেখা পড়া হাতের অবস্থা আমরা হিন্দি দেয় গুরুনা করি বলতে বলছি কালেমা ইসিমে প্রথম কি আছে? কালেমা ইসিম জোরে এটা সুতরাং ইসিম চারটা কি বাবা? সুযোগ আছে? সুযোগ আছে? এক দুই তিন ইসিম কতটা? তিন প্রকার। কি কি আমরা আজকে আলোচনা করব? কিন্তু আমরা পাইলাম যে তিনটা প্রকার কালেমা তার মধ্যে প্রথমটা ইসিম ইসিমের তিন প্রকার এক কি ক্লিয়ার? এবার কি? এক দুই তিন চার তিন প্রকার ক্লিয়ার? এবার যাও কষ্ট এই যে তারগুলো দিলেন না অরবের প্রকারও তিনটা আলগুলো আছে তিনটা সেটা মাঝখানে তো আর কথা দরকার নাই ক্লিয়ার দিলা? এবার যাও থার্ডটা কি বলো? यहाँ আমি কি নারা দিব আর কি কালেমা কি এবার যাও কালেমা কত প্রকার? তিন প্রকার। কি কি কয় প্রকার? বেদ কয় প্রকার? হরফ কয় প্রকার? খুব কয় প্রকার? সারা তিন 10 তিন চার তিন সমান সমান 10 এবার যাও তাহলে এবার যদি প্রশ্ন করে কালেমা কত প্রকার? উত্তর চলে আসবে একটা হলো কালেমা প্রথমত যদি বলেন প্রথমত কত প্রকার? তিন প্রকার। যদি বলেন কালেমা কত প্রকার? ডাইরেক্ট কারণ 10 প্রকার কি নাম দুটো না বলে কিন্তু 10 প্রকার কি হবে? জানা যাবে না জয় পারে জয় সামনে দাঁড়ালাম আমার জিজ্ঞাসা আমার জিজ্ঞাসা লাগে না তুমি বলো এটার নাম কি? কালেমা কালেমা কয় প্রকার? কি কি? ইসিম কয় প্রকার? বেদ কয় প্রকার? হরফ কয় প্রকার? মূল কয় প্রকার? প্রথমত কয় প্রকার? এরা কিন্তু লাস্ট টাইমে কিছু বলে নাই তুমি তো দেখে রেখে বলো আমি কিছু বলবো জয় இந்த புகார் தந்து இந்த தந்தாரு இந்த புகார் দিবি இந்த কইরা কালিমা মূল প্রকার প্রথমত প্রকার প্রথমত তিন প্রকার শাখা প্রশাখা যদি হয় তাহলে মূল কত প্রকার? 10 প্রকার জয় তিন দেয় ইসিমের তাহকিক করতে গেলে ইসিম তিন প্রকার খাসদার মুস্তাক জামেদ নামটা বললাম ফেল চার প্রকার মাজি উজালে আমদ নাহি হরফ তিন প্রকার হরফ সহি হরফ কান্ত হরফ বিল এই হরফের তাহকিক হয় না লাল তিনটা গেলাম না লাল তিন লাল তিন তিনটা কোন নাই এবার আমি দাও পড়া দেখে বল না ওটা এই দুই আঙ্গুলের প্রকার পড়া দুই আঙ্গুলের প্রকার পড়া 60টি আপনারা দেখছো ভিতরে বুঝে গেছে না আচ্ছা দুই আঙ্গুলের প্রকার পড়া এবার 100% কনফার্ম থাকো এই কারণে তিন প্রকারের শুধু ইসিমি তাকিক হয় আর ফেইলি তাকিক হয় আর জয় দিলে প্রকার হয় না কয়টা? এই 7টা বিষয় এই যে 1 2 3 1 2 3 4 এই 7টা প্রকারের তাহকিক করতেও বিষয় লাগে 7টা বুঝছো? ইসিম তিন প্রকার বাজার অবস্থায় চলে ফেল চার প্রকার বাজি বলে আমল নাই এই দুই জাহানগুলি কোনো শিকার এইভাবে কমে বলে আচ্ছা এটা আমরা কালেমার মোট প্রকার পাইছি আমরা 10টা তাহকিক কয় প্রকার? এত কোথায় আদেশ
শিখলাম জয় আলহামদুলিল্লাহ শিখলাম আলহামদুলিল্লাহ চিত্র বসো আলহামদুলিল্লাহ যেই বলতে পারবা গুরু হওয়া ছাড়া একদম বলতে পারবে না তার জন্য একটা স্পেশাল অনমানিক পুরস্কার কি জানো কমপক্ষে 2 টাকা লাগে জয় পারে জয় যদি অনমানা করে তাহলে গ্লাসে উঠলে সবাই একদম কথা বলে আসতে থাকলে অনেক সময় বলে এটা ডান আঙুল এটা বুড়ো আঙুল এটা বড় আঙুল কেউ আসতে না কোনো চাইতে না জয় 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 একজন কেউ জয়। উত্তর চলে আসবে সাইবি বা বিক্রি মিললে সেটা হচ্ছে আমরা শুরু থেকে যে আলোচনা করছি আমি 2 মিনিট বলে জয়, হ্যাঁ, হ্যাঁ। জয়। জয় শুনবা ঠিক আছে উত্তরটা আমি বলবো দেখ সর্বপ্রথম আমরা হোয়াইট বোর্ডে ব্ল্যাক কালি দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম এবং লেখাইলাম লিখলাম এরপরে লিখলাম আরবি দ্বিতীয় আরবি দ্বিতীয় পত্রের আলোচ্য বিষয় বলছিলাম 4টা লিখছিলাম কোনি প্রথমটা ইলমু সরফ দ্বিতীয়টা ইলমু নাহwu ইলমু সরফে লিখছিলাম নাসারার নিচে শব্দের নিচে তাকিদের নিচে বাংলা লিখছিলাম শব্দগত বাবে লিখছিলাম ইলমে নাহwu এরপরে লিখছিলাম নাসারা ফালিদু এরপরে লিখছিলাম কি এরপরে লিখছি তাকিদ এরপরে লিখছি বাক্যগত বিশ্লেষণ আমরা এই আলোচনা এই চিত্র নিয়ে বুঝতে পারছি ইলমু সরফ শিখতে তাকিদ করা যায় ইলমে নাহwu শিখতে তাকিদ করা যায় তাকিদ পারি মানে ইলমে নাহwu পারি তাকিদ আমরা চত্বরের জরান কারো না সরফ শিখতে মানে তাকিদ শিখলাম ইলমে নাহwu শিখতে মানে তাকিদ শিখলাম সুতরাং তাকিদ জি স্যার চলো ইলমু সরফই আয়ত্ত করতে হবে আবার যদি ইলমে নাহwu মানুষ শিখো তাকিদ পারবা তাকিদ পড়তে গেলে লিখতে গেলে বুঝতে গেলে ইলমে নাহwu লাগবে তবে যারা পারবে ইলমে নাহwu অল্প সময়ে কিভাবে শিখবা এই অল্প সময়ে পরীক্ষা দিতে পারবে সাপোজ এই অল্প সময়ে কত বছরের মাসে তাদের জন্য বাইপাস আস্তে কিন্তু সেটা বাইরে যে কুইয়া বাইপাস আস্তে কিচ্ছু না বড় কথা হলো জয় হারে জয় কিছু চোখ তাকিতে যদি বন্ধ হতে আরেকটা শুধু দেখে একটা ব্যক্তি চোখে দেখে সেও তাকে চোখে দেখে দেখে বুঝতেছে যে মালিক বুঝতেছে মালিক নাই ইয়া এতটুকু বুঝতেও সে তার কি করে দেয় আর এটা বুঝার পাশ মানে দেখার পাশ আরে বেঁচে কাওয়াইদের পুরানো হয়ে গেছে মানে কাওয়াইদের জন্য তাহকিকের জন্য টেনশন এটা নাম্বার তাহলে আমরা শেয়ার করে কি করলাম মোটামুটি জানলাম যে এই মুসলমান যে কথা আমরা বলতে পারি বুঝার সাথে তাহকিকে কি কথা এই মেলানো যে কথা আমরা বলতে পারি কি তাহকিকে কি এরপরে আমরা কি করলাম চিত্র বুঝে আমরা গেলাম এই মুসলমানের কাছে হয়ে গেলাম এই মুসলমানের কাছে গিয়ে দিয়ে এসে গলমভাবে বুঝেছি তোমরাও করো না আমিও করাই না এখানে গলমভাবে বুঝেছি একটু গরম সালাদ দিলাম সকাল হলো আমরা আলোচনা শুরু করলাম এই মুসলমানের কত আলোচনা শুরু কি দিয়া আরে না আরে প্রকার কি প্রকার কি কি কিসের কয় প্রকার 3 প্রকার 4 প্রকার 3 প্রকার 10 প্রকার কি প্রকার 7 প্রকার হয় প্রকার 3 প্রকার 7 প্রকার শব্দের তাকিদ করতে কয় ধরনের সিস্টেম লাগে ওইগুলো কি সিগা ক্লিয়ার और সিগা কি হচ্ছে বা এরা এক ঘন্টা কাজ করবো 1 ঘন্টা ক্লাসের পরে এটা জয় হারে 10 তুই অলুমদাস না রে সিমের বেলা দাম মাত্র 20 টাকা কত রুজি মালিক দেখা দিল না দাম কত 20 টাকা আমি নিজে করব টাকা আরে কে না না প্লিজ দুইটাই এটা কাজ করতে চাও এইটা তো মানে আসলে কিন্তু না দাদা ভাই দাদা ভাই কি তো কি দুটো না মা
সেও পারা একটু কলেজ থেকে কলেজ করে পঞ্চাশ সেকেন্ড কলেজ করে জয়রা ধরে থিঙ্কিং আসলে কলেজে কলেজ করে না কলেজে কলেজ যাই হোক দেখে আমরা মোটামুটি এখন পর্যন্ত যতটুকু আলোচনা করলাম বিশেষ এমন কোনো পয়েন্ট আছে বুঝো নাই মোটামুটি সবার কাছে ক্লিয়ার গেছে আমি ক্লাস থেকে চলে গেলাম ক্লাস শেষ এরপরে আরেকদিন জিজ্ঞেস করলাম পারলাম না কারণ আসতে অথবা আমি চলে গেলাম 1 নাম্বার জয় কিন্তু পরে পারো নাই টাকা মধ্যে কি টাকা আচ্ছা চাইলে দেখবে হ্যাঁ তোমরা চাইলে দিবা আমি চাইলে দিব সিস্টেমে যেতে হবে না বাইরে আমি একবার ভালো দিছি সিস্টেমে আমি গেলাম কাউকে ভাবলো না পরে বলে তুমি পড়াইছো দেখি বুঝো আচ্ছা তাহলে সারা দিন আসে নাই সারা সারা করবে পড়াবো আজকে শনিবার ফ্রি আছি সারা সারা কোনো সমস্যা নেই তো তোমার সাথে আমি আবার